আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম। নবপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংহত ও সংগঠিত করার লক্ষ্যে ৩টি বিশেষায়িত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো নিম্নরূপ: ১. লিয়াজো কমিটি। জুলাই গণ অভ্যুত্থানের সকল অংশীজন, সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সমূহ ও জুলাই ভিত্তিক গড়ে ওঠা প্ল্যাটফর্মগুলোর সঙ্গে ঐক্যমত্যে পৌঁছানোর লক্ষ্যে এই লিয়াজো কমিটি, জাতীয় ঐক্য গঠন করার লক্ষ্যে এই লিয়াজো কমিটি কাজ করবে। এই লিয়াজো কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। ২. আর্থিক স্বচ্ছতা ও তদন্ত কমিটি। আমরা বিগত ১ বছরে নানা সময়ে অনেক অভিযোগ পেয়েছি নামে বেনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে আর্থিক চাঁদাবাজি ছাড়াও নানা ধরনের আমরা দুর্নীতির অভিযোগ পেয়েছি। নবপর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে একটি আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমি। উক্ত কমিটি 15 কার্য দিবসের ভিতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। আমি আবারও বলছি, আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি 15 কার্য দিবসের ভিতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং এই কমিটি তদন্ত যে কদিন চলমান থাকবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। ৩. জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটি। জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটির প্রধান থাকবেন সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম। তাকে সহযোগিতা করবেন MJH মঞ্জু এবং মাশরাফি সরকার। আমরা পুরো জুলাই মাসে জুলাইয়ের যে শোক এবং জুলাইয়ের যে স্মৃতি, ফ্যাসিস্ট পালায়নের যেই আনন্দ, সকল কিছু আমরা একসঙ্গে উদযাপন করব। এই উদযাপন কমিটি জুলাইয়ের খুব দ্রুতই একটি রোডম্যাপ প্রদান করবে এবং জুলাই মাসব্যাপী নির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। এ পর্যায়ে সর্বশেষ আমাদের সংগঠনের সভাপতি রিফাত রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহার পাঠ করবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বাংলাদেশ বাস্তবায়নে আগামী দিনে আমরা নিম্নোক্ত দাবিগুলোকে প্রাধান্য দিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে পরিচালনা করতে যাচ্ছি। প্রথমত, জুলাই ঘোষণাপত্র। অন্তর্বর্তী সরকার কর্তৃক যে প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র অবিলম্বে সেটি জারি করতে হবে এবং এটির যে সাংবিধানিক ভিত্তি সেটি নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকে নতুন নির্বাচিত যে সরকার, তারা ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সকল কর্মকাণ্ডকে সংবিধানের ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এ পর্যায়ে আমাদের কার্যক্রমের যেটা আসলে হলো গিয়া মূল আরেকটি ধাপ, সেটি হলো গিয়া জুলাই সনদ এবং এর মাঝে বিচার এবং সংস্কার। আমাদের 3 নম্বরের যে রূপরেখা বা দাবি, সেটি হলো নির্বাচনের পর গঠিত সংসদ নয়, বরং নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে। নির্বাচিত সংসদ সংস্কার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই। আমরা 90-এর পরে 91-তে দেখতে পেয়েছি নির্বাচিত সংসদ কোনো সংস্কার করেনি। তার পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী শেখ হাসিনার আরো একটি ফ্যাসিবাদ দীর্ঘ 17 বছর আমাদের মাঝে জেঁকে বসেছিল। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচিত সংসদ সংস্কার করবে না, সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে। নির্বাচনের আগেই সর্বসম্মতিক্রমে সংস্কার বাস্তবায়নের পথ পদ্ধতি নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে কেবলমাত্র রাজনৈতিক দল নয়, জনগণের মতামত গ্রহণের কার্যকর পদ্ধতি বের করতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলো নিজ নিজ গোষ্ঠী স্বার্থে ঐক্যমত্য হচ্ছে না, অথচ জনগুরুত্বপূর্ণ এমন অনেকগুলো সকল সংস্কার প্রস্তাব জুলাই সনদে সন্নিবেশিত করে তা গণভোটে পাঠাতে হবে। জুলাই সনদকে
পুনর্লিখিত বা সংস্কারকৃত সংবিধানের অংশ করতে হবে তথা সংবিধানে পরিশিষ্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই সনদে জুলাই গণহত্যার বিগত 15 বছরের সকল হত্যাকাণ্ড, ভোট ডাকাতি, গুম, খুন, ক্রসফায়ার, লুণ্ঠন সহ বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সকল অপরাধের বিচার এর ধারাবাহিকতা রক্ষার যে প্রতিশ্রুতি রাখতে হবে এবং দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে। অভ্যুত্থানে অংশগ্রহণের দায়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনগুলোর ভবিষ্যতে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের সম্মুখীন না হওয়ার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। সেই সাথে সর্বশেষে আমরা বলতে চাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জন যে সমন্বয়ক, তাদেরকে অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। আমরা বলতে চাচ্ছি, এই যে আমাদের এখানের ধাপগুলো, আমাদের এখানের প্যারাগুলো, এটি আসলে চলমান প্রক্রিয়া। সকল স্টেক হোল্ডারদের সাথে বসার প্রেক্ষিতে আমাদের এখানের সংশোধন, পরিবর্ধন, বিয়োজন এগুলো হতে থাকবে। আমরা সকলকে বলবো আপনারা আমাদেরকে সহায়তা করুন, আমাদের সাথে বসুন, ইনপুটগুলো দিন, যার উপর ভিত্তি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা একটি নতুন দিশা দেখাতে পারি, নতুন একটি রূপ দেখাতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।